এটা দিও না। ओम नमो विष्णुपादाय विष्णुष्टाय भूतले नित्य नीला श्रीमती तिरुन्नि स्वामी श्याम किशोर गोस्वामी रातुल चरणे प्रणीताय ओम नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले नित्य नीला प्रविष्ट भुवन मोहन गोस्वामी रातुल चरणे प्रणीताय ओम नमो विष्णुपादाय विष्णुष्टाय भूतले नित्य नीला प्रविष्ट लाल मोहन गोस्वामी रातुल चरणे प्रणीताय ओम नमो भगवते वासुदेवाय नमः ओम नमो भगवते वासुदेवाय नमः ओम तत्सत् ओम तत्सत् ओम तत्सत् हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे गुरु कृपा ही केवल गुरु कृपा ही केवल गुरु कृपा ही केवल हे साधुगुरु वैष्णव कृष्ण भक्तगण गौर भक्तगण आपनादेर श्रीचरणे आमार शत सहस्र कोटि कोटि दंडपद आमार भजन नेই साधन नेই विद्या बुद्धि কিছুই নেই তাই আপনাদের সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম। কৃষ্ণ কথা গৌর কথা শুনলে জুড়ায় বব ব্যথা। এই কৃষ্ণ কথা বলতে অনেক ভুল ত্রুটি বিচ্যুতি হবে, তাই আমাকে নিজের সন্তান মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। যদি গৌর না হতো কি যে হতো, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানত কে। মধুর বন্যে বিপন্নী মাধুরী প্রবেশ চাতুরী সার ভরজ যুবতী ভাবে রতি সকতি হইত অনিত্য কলির কাম নাহি মুখে কৃষ্ণ নাম অসৎ সঙ্গ সতত্বই গমন হইয়া মায়ার দাস করি নানাই অবিলাস মিছে বন্দে
যাইছে জীবন। নিতাই গৌর হরিবল। এখানে গৌরাঙ্গ মহাপ্রভু কলিহত জীবী মুক্তির নিমিত্তে উনি নদিয়াতে অবতীর্ণ হলেন। তিনি হরির নাম সংকীর্তন নিয়ে উনি সুরধনী গঙ্গার তীরে অবস্থিত হলেন। তার কিসের অভাব ছিল, তিনি কিসের কাঙাল, এই কলিহত জীবীর মুক্তির লাগি নন্দসুত হরি ভুবনী প্রকাশ হন গুরুর পদবী। তিনি সুরধনী গঙ্গার তীরে বসে বসে হরিনাম সংকীর্তন তিনি করছেন। হরিনাম করছেন হরিদাস অন্তর্যামী ভগবান মনে মনে ভাবলেন, হে প্রভু দয়াময়, আমি এই মধুমাখা হরির নাম আমি জিভে ধারে ধারে বিলিয়ে দিল। তখন হরিদাস এসে উপস্থিতি হলেন। হরিদাসকে নিয়ে নিতাই ভাই নিতাই সঙ্গ পঙ্গ নিয়ে হরিনাম সংকীর্তন করিতে করিতে নগরে বের হলেন। এমন সময় পাষণ্ড জগাই আর মাধাই মদ পান করে অজ্ঞানত অবস্থায় পড়ে আছেন। মাধাই কিনা বললেন জগাইকে, ভাই দেখো তো এই হরির নাম কে করেছে। জগাই দেখলেন সন্ন্যাসী নাম করিতে করিতে আসছেন। তুমি তাকে বলো এই হরির নাম বন্ধ করো। তখন নিতাই আরো উৎসাহী হরিনাম সংকীর্তন করছেন। তখন জগাই মাদার সম্মুখে গিয়ে বললেন, দাদা হরির নাম বন্ধ করছে না, আরো উৎসঙ্গে হরির নাম করছেন। তখন মাধাই আর জগাই তীরে আসলেন।
নিতাইয়ের সম্মুখে। তখন তিনি গেলেন। নিতাই বলছেন, ভাই জগাই, ভাই মাথাই, একবার বোধন দিয়ে মধু মাখা হরির নাম বলো ভাই। তখন মাধাই কিনা আরো রাগান্বিত হয়ে, সম্মুখে ছিল একটি কলসির কানা, সেই কলসির কানা দিয়ে নিত্যানন্দ প্রভুর কপালে তিনি আঘাত করলেন। ঝরঝর করে রক্ত পড়ছেন। তখন নিত্যানন্দ প্রভু বললেন, ভাই বোধন ভরে একবার হরি বলো ভাই। তোমার যত পাপ তাপ আছে একবার হরি বলে মুক্ত করে সব পাপ আমাকে দাও। তখন মাধাই কিনা আভার তীরে গিয়ে আভার কলসির কানা দিয়ে আঘাত করলেন। তখন জগাই বললেন, দাদা বিদেশি সন্ন্যাসীকে মেরে কি হবে ভাই, রাখো। তখন নিতাই বললেন, আইরে কোলে জগাই মাধা, আইরে কোলে আরে জগাই মাধাই, মেরেছিস তুই বেশ করেছি, আইরে আইরে কোলে এ জগাই মাধাই, মারতে হয় আরো মারো, তবু মুখে নামটি বলো। আরে মারতে হয় আরো মারো, তবু মুখে নামটি বলো। আইরে কোলে আমার রে জগাই মাদা। এ তো মার খেয়েও প্রভু কিনা বলছেন, মারো আরো মারো, তাতে দুঃখ নেই। ভাই মাধাই জগাই, একবার বদন ভরে হরি বলো ভাই। তখন গৌর হরি কিনা ভগবান সে সব কিছুই বুঝতে পারেন। তখন নিতাইয়ের সম্মুখে এসে
গৌর হরি কিনা বলছেন, নিতাই, তোমাকে কে আঘাত করেছে? তখন নিতাই বললে, কই, আঘাত তো আমি পেইনি। তুমি আঘাত খেয়েও বলছো কিনা আঘাত তুমি পাচ্ছ না। তখন গৌর হরি বললেন, তোমাকে যে আঘাত করেছে, আমি সুদর্শন চক্র দিয়ে তাদেরকে আমি বধ করব। নিতাই বললেন গৌর হরিকে, সুদর্শন চক্র আহ্বান করেছেন, জগাই আর মাধার দিকে ধাবিত হচ্ছেন। তখন নিতাই গৌর হরিকে বললেন, প্রভু, তোমার এই সুদর্শন চক্রকে তুমি রাখো। তুমি যদি সুদর্শন চক্র দিয়ে তুমি তাদেরকে বধ করো, তোমার এই মধুমাখা হরির নাম আমি কাকে দিয়েই বা প্রচার করব? রাখো গৌর হরি। তখন গৌর হরি কিনা বললেন, নিতাই, তুমি এত মায়ের খেয়েও কিনা দয়া করছো যে সুদর্শন চক্রকে তুমি রাখো? তখন নিতাই বললেন গৌর হরিকে, তুমি তো বলেছিলে আমি কলিতে এই ধরাতে এসে কাউকে আঘাত প্রতিঘাত করব না, একমাত্র মধুমাখা হরির নাম আর প্রেম দিয়েই ভক্তকে আমি জয় করব। তখন গৌর হরি নিতাইকে বললেন, ভাই নিতাই, যে মায়ের খেয়েও দয়া করে সেই তো পরম বৈষ্ণব। আমি বৈষ্ণব হতে পারলাম না। তাই গৌর হরি বললেন, যে তৃণ দুপি শনি চেন তোর রূপে সহিষ্ণা, ও মানি না মান দেন কীর্তনিয়া সদাহরি। আর একটু টিকায় লিপিবদ্ধ করে গেলেন, কি বৈষ্ণব হইতে বড় ছিল সাত, তৃণ দুপি চলকে পড়ে গেলাম ভাত। আজ থেকে ভাই নিতাই, তুমি পরম বৈষ্ণব, আমি বৈষ্ণব হতে পারলাম না। তখন নিতাই চরণ ধরে জঘাই ষষ্টাঙ্গে পড়ে গেলেন। পড়ে গিয়ে বললেন, নিতাই, ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। তখন নিতাই কিনা বললেন, গৌর হরির চরণে ষষ্টাঙ্গে পড়ে যাও। উদ্ধার করতে হলে আমার গৌর হরি করবেন। গৌর হরি কেনা জগাইকে মুক্ত করলেন। গৌর হরি বললেন, ভাই হরি নাম বলো। উভয়ে উভয়ের সঙ্গে আলিঙ্গন করে যত পাপ ত্রাপ ছিল গৌর হরি অঙ্গে লেপন করে নিলেন। মাধাই তখন মাধাই কিনা জগাইকে উদ্ধার করলেন, কিন্তু মাধাইকে উদ্ধার তিনি করতে রাজি হলেন না।
তখন মাধাই জগাই বললেন, দাদা একবার বদন ভরে ভরে বলো ভাই। তখন নিতাই মাধাইকে বললেন, কৃপা করতে হলে আমার গৌর হরি করবেন। তখন গৌর হরির চরণে পড়ে গিয়ে বললেন, নিতাই এবং গৌর হরি উভয়ের চরণ ধরে বললেন, উদ্ধার করো, মুক্ত করো। তখন তিনি বদন ভরে জগাই মাধাই হরি নাম প্রেম করিতে লাগিলেন। তখন মাধাই আইজবদী মায়াপুরী নবদ্বীপে মাধাইয়ের ঘাট তিনি মাধাই কিনা করলেন একটি নিজ হাতে গৌর হরি যে ঘাটে স্নান করেন ওখানে একটি মাধাইয়ের ঘাট তৈরি করে যত ভক্তবৃন্দ স্নান করতে যান প্রতিটি ভক্তি শ্রীচরণ স্পর্শ করে ভক্ত পদধূলি অঙ্গে লেপন করে তার মুক্ত করে নিলেন। মাধাই কিনা কে বললেন, মাধাই সবার চরণ ধরে পদধূলি লেপন করছো কিনা, যে কখন কোন সময় কাকে আমি অপরাধ করেছি, ভুল করেছি, সেই প্রতিটি ভক্তির চরণে স্পর্শ করে আমি ভক্তির পদধূলি দিচ্ছি। তাই দেখেন গৌর হরি একমাত্র নামের গুণে একমাত্র কলিহত জীবকে উদ্ধার করলেন। জয় নিতাই, জয় গৌর হরি। আমাদের যেন একমাত্র মধু মাখা হরির নাম হা গৌর হা কৃষ্ণ বলে একবার বদন ভরে হরি বলিতে পারি। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। আমি এখন গীতায় 7ম অধ্যায় 7 নম্বর শ্লোক, 5ম অধ্যায় 7 নম্বর শ্লোক। তাই আমার এই গীতা পঠন পাঠনে হয়তো কোনো রকম কোনো ভুল ভ্রান্তি হতে পারে, তাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। যোগযুক্ত বিশুদ্ধ আত্মা বিজিতা আত্মা জিতেন্দ্রিয় সর্বভূত আত্মভূ আত্মনা কুবর্ণ অপি ন লিপ্ততি। যোগযুক্ত বিশুদ্ধ আত্মা জিত সর্বগুণ জিতেন্দ্রিয় হয় সেই অত্যন্তই প্রবীণ। সর্বভূত লাগি যেবা কর্মযোগ সাধে বিষয়ের মধ্যে থাকে বিষয়ে না বাধে। তাই এখানে বললেন যোগযুক্ত জ্ঞানী বিশুদ্ধ বুদ্ধি বিশুদ্ধ চিত্র ও জিতেন্দ্রিয় এবং তিনি সমস্ত জীবে
অনুরাগ ভাজন হয়ে সমস্ত কর্ম করেও তাতে লিপ্ত হন না। কত সুন্দর কথা। গীতা হচ্ছে বাবা জ্ঞান, আর ভাগবত হচ্ছে ভক্তি, আর চৈতন্য চৈতামৃত হচ্ছে রসশাস্ত্র বাবা। এই গীতাজ্ঞ জ্ঞান যদি কোনো ভক্তি উপলব্ধি করে জ্ঞান মার্গে পৌঁছাইতে পারে, তারা কিছু বাকি থাকার কথা নয়। কিন্তু গীতাজ্ঞ জ্ঞান কার জ্ঞান? ভগবানের মুখশ্রিত বাণী। সেই বাণীকে উপলব্ধি করে ভগবান অনাদির আদি গোবিন্দের শ্রীচরণে তুলসী পত্র দিয়ে শরণাপন্ন হয়ে যদি গৌর গোবিন্দের সেবায় লাগতে পারি, তবে হয়তো আমার গীতাজ্ঞ জ্ঞানের কিছু হলেও হতে পারে, অবশ্যই হবে। ভগবান এর মুখশ্রিত বাণী। তাই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যিনি মুক্তি পথে এগিয়ে চলছেন, তিনি লাভ করার ফলে এটি তিনি প্রতিটি জীবে অন্তরে এবং প্রতিটি জীবে তার প্রিয়। কৃষ্ণ ভাবনায় ভাবিত, কৃষ্ণ ভাবনায় মৃত লাভ করার ফলে এটি সম্ভব। তাই এই প্রকার ব্যক্তি কোনো কিছুকে শ্রীকৃষ্ণের থেকে ভিন্ন রূপে দেখেন না। যেমন ভক্ত এবং ভগবান, যদি প্রতিটি জীবের মাঝে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজ করিয়া থাকেন, তাহলে আমাদের বা আমার ভাবতে হবে যেন প্রভু এখানে এসেছেন। যেমন একটি গৃহে একজন বৈষ্ণব এসেছেন, সেই বৈষ্ণবকে ভাবতে হবে আমার ভগবান রূপেই তিনি এসেছেন এবং তিনি ভগবান। এবং কেন জীব কি কখনো ভগবান হতে পারেন না? জীবের মাঝেই তো ভগবান। তিনি আমার হৃদয় মন্দিরে বসে আছেন। আমার ভাবনাটা থাকতে হবে তদ্রূপ আমার ভগবানই আমার গৃহে প্রবেশ করেছেন। তাই প্রভু বলেছেন কি, যে আমি তো ভক্তির হৃদয় মাঝি। ভক্তকে তুমি যদি শরণাপন্ন হয়ে ভক্তি সহকারে তাকে যদি সম্মান প্রদর্শন করো এবং সেবা দেও, সে সেবা আমি গ্রহণ করে থাকি। নিতাই গৌর হরিবল। তাই একটি গাছে ডালপালা যেমন গাছটি থেকে ভিন্ন নয়, তেমনি তিনিও
দেখেন যে প্রতিটি জীব ভগবানের থেকে ভিন্ন নয়, তাই নয়? এখানে যদি তাই হয়ে থাকে, প্রতিটি জীবের মাঝেই ভগবান আছেন। প্রতিটি জীবকে ভাবতে হবে আমার মতো করে যে ভগবান প্রতিটি জীবের মাঝেই আছেন। আমি তাকে যে আঘাত প্রতিঘাত করব, আমার ভগবান শ্রীকৃষ্ণ অনাদিরাদি গোবিন্দ বৃথা পাবে। সেই বৃথা যেন না পায়, সেটা আমার মতো করেই জীবকে ভালোবাসতে হবে। হরে কৃষ্ণ। তিনি জানেন গাছের গোড়ায় জল দিলে যেমন সমস্ত গাছটিকে জল দেওয়া হয়, অথবা উদরকে খাদ্য দিলে যেমন সমস্ত দেহকে খাদ্য দেওয়া হয়, তদ্রূপ তেমনি ভগবানের সেবা করার ফলে সমস্ত জীব জগতের সেবা করা হয়ে যায়। তাহলে এখানে কত সুন্দর কথা লিখেছেন যে উদরকে খাদ্য দিলে যেমন সমস্ত দেহকে খাদ্য দেওয়া হয়, তদ্রূপ তেমনি ভগবানকে সেবা করার ফলে সমস্ত জীব জগতের সেবা করা হয়ে যায়। তাহলে আমাদের কর্মটা কি? আমাদের ভগবানের সেবা করে সেই প্রসাদ আমরা সেবা করব। কারণ আমার মাঝে ভগবান, অর্থাৎ জীবের মাঝে ভগবান, তাইলে ভগবানেরও সেবা হয়ে গেল। সেই প্রসাদ আমরা জীব জগতে সবাই গ্রহণ করলাম বা সাধন করলাম বা সেবা নিলাম। তাইলে জীব কি ভগবানের প্রসাদ পেয়ে জীব মুক্ত হলেন। নিতাই গৌর হরিবল। ভগবান হচ্ছে একটি গোরা, তাই একটি গানে লিখেছেন, কি সুন্দরের ফল গো গুরু গাছে ধরেছে, গাছের গোড়া গেছে উপর দিকে, নিচেতে ডাল মেলাছে, কি সুন্দরের ফল গো গুরু গাছে ধরেছে। একটি গাছে 9টি হয় পাতা, সেই গাছেতে ফল ধইরাছে গুরু, ফলে কয় কথা, গাছের গোড়া গেছে নিচের দিকে, উপরে ডাল মেলাছে, কি সুন্দরে ফল গো গুরু গাছে ধরেছে। তাই দেখেন ভগবান হচ্ছেন একটি বৃক্ষ, গাছ একটি গোড়া, আর ডালপালা হচ্ছে জড় জগতের জীব।
তাই গাছের গোড়া যদি কেটে দেওয়া যায়, গাছের ডালপালা কি কখনো বাঁচবে? বাঁচবে না। তাই প্রতিটি জীবে এখানে জল সেচন করলে, যেমন একটি বৃক্ষ রোপণ করলে যেমন জল সেচন করলে ওই গাছটি আস্তে ধীরে ধীরে গজায় ওঠে, তদ্রূপ ভগবানের সেবা দিতে 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 এমন একদিন ভগবানের কৃপা হবে সেই ভক্তের, যে ভগবান সেই ভক্ত হয়ে গিয়েছে। তাই গৌর হরিবল। তাই এভাবে শ্রীকৃষ্ণের দাসত্ব করার মাধ্যমে তিনি সকলের দাসত্ব করে চলছেন। তাই তিনি সকলেরই প্রিয় এবং সকলেরই তার অতি প্রিয় ভক্ত এবং ভগবান। ভগবান তো অত্যন্তই ভক্তির এবং ভক্ত। ভগবান এবং ভক্ত, ভগবানের কি কাছে ভক্ত প্রিয় নয়? অবশ্যই প্রিয়। ভক্তির অধীন রাধাকান্ত না পায় সে প্রেমের অন্ত, স্বতন্ত্র হয় পরতন্ত্র, স্বতন্ত্র হয় পরতন্ত্র, প্রেমের কি এমন ঘটন? হলো না শ্রীকৃষ্ণ ভজন, আর কি হবে আমার মানব জনম? ভবে এলাম অকারণ, করলাম ভূতের পূজন। এভাবে বাবা কৃষ্ণ ভজন হবে না। গৃহে আসি, থাকেন, থাকবো, কিন্তু তাই বলে গৌর গোবিন্দের সেবায় লাগবো না, তাকে আর হলো? আপন বলতে কে? একমাত্র গোবিন্দ। গোবিন্দ ব্যতীত ছাড়া আপন বলতে এই জড় জগতের আমার আর কেউ নয়। পরকালের বন্ধু একমাত্র গোবিন্দ। নিতাই গৌর হরিবল। এইভাবে যেন আমরা গৌর গোবিন্দের সেবায় লাগতে পারি। হরে কৃষ্ণ। এবং সকলেরই তার অতি প্রিয়, যেহেতু তার কার্যকলাপে সকলেরই সন্তুষ্ট, তাই তার চেতনা পবিত্র নির্মল। যেহেতু তার চেতনা পবিত্র নির্মল, তাই তার মন সম্পূর্ণরূপে সংযত, আর তার চিত্র সংযত হবার ফলে তার ইন্দ্রিয়গুলির সংযত, তার মন সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবদ্ধ। সেই ভক্তি ইন্দ্রিয়গুলিকে সংযত করতে যে ভক্ত পেরেছেন, ভগবান ব্যতীত ছাড়া তিনি আর কোনো কিছু বোঝেন না, সেই ভক্ত তো অতি উত্তম। তিনি তার চরণে, তাই তিনি কখনোই ভগবানকে বিস্মিত হন না। ভগবানও বলেছেন সেই ভক্তই আমার। নিতাই গৌর হরিবল। তাই নিযুক্ত হবার কোনো সম্ভাবনা থাকে না। তিনি কৃষ্ণ কথা ছাড়া আর কিছুই শোনেন না। কিন্তু যে ভক্ত, কিন্তু আন কথায় তিনি কর্ণপাত করেন না। তিনি যেখানে আন কথা, কৃষ্ণ কথা ছাড়া আন কথায় উপলব্ধি তিনি শোনেন না এবং কাউকে শোনান না। তিনি ওখান থেকে পরিত্যাগ করে চলে আসেন। যেখানে কৃষ্ণ কথা আছে, কৃষ্ণ গুণগান কীর্তন হচ্ছে, তিনি তার হৃদয় অঙ্গমে, তার হৃদয় মন্দিরে সর্বক্ষণ এই বদনখানি দিয়ে কৃষ্ণ কথা বলেন এবং কৃষ্ণ কথা স্মরণ করেন। একমাত্র সেই ভক্তই প্রতি অতীব
উত্তম। নিতাই গৌর হরিবল। তিনি কৃষ্ণ প্রসাদ ছাড়া আর কিছুই গ্রহণ করেন না। তাই তিনি একমাত্র ভগবানের নিবেদিত প্রসাদ ছাড়া তিনি গ্রহণ বা সেবা তিনি করেন না। তাই তার ইন্দ্রিয়গুলি সর্বত্রভাবে সংযত। এভাবেই যার ইন্দ্রিয় সংযত হয়েছে তিনি কারুর ক্ষতি সাধনও তিনি করেন না। যে আমি তার, সে ভক্ত কি কোনো ভক্তির সমালোচনা বা ক্ষতি করতে পারে না? যদি তাই হয়ে থাকে তাইলে সে কি কখনো সদ্গুরু আশ্রিত হয়েছে না? তাইলে সে যখনই কৃষ্ণ ব্যতীত ছাড়া, কৃষ্ণ প্রসাদ ছাড়া তিনি গ্রহণ করেন না, তিনি সৎ এবং অসতের সঙ্গ তিনি পরিত্যাগ করেন। তাই এখানে বললেন, প্রকৃতি হইয়া করে প্রকৃতির সম্ভাষণ, প্রভু বলে আমি না হেরি তাহার বদন। আর প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়ে তার প্রেমেরই তরঙ্গ। তাইলে একজন ভক্ত হয়ে যদি আরেকজন ভক্তের সমালোচনায় নিয়োজিত থাকেন, প্রভু বলছেন আমি সেই ভক্তের বদন কখনোই দর্শন করি না। আর যে প্রকৃতি হইয়া একমাত্র সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করেন, একমাত্র আমি তার, সে আমার, তাকে আমি প্রেম দান করিয়া থাকি। নিতাই গৌর হরিবল। এভাবে যার ইন্দ্রিয় সংযত হয়েছে তিনি কারোর ক্ষতি সাধন করেন না। এখানে এই প্রশ্ন কেউ প্রশ্ন করতে পারে, তাহলে অর্জুন কেন কুরুক্ষেত্রের যুদ্ধে অন্যদের আঘাত দিলেন? তিনি কি ভগবত চেতনাময় ছিলেন না? এই প্রশ্নের উত্তরে তিনি ভগবদ গীতার 2য় অধ্যায় দেওয়া হয়েছে, আপাতত দৃষ্টিতে অর্জুনের অপরাধী বলে মনে হতে পারে, কিন্তু যুদ্ধক্ষেত্রে সমবেত ব্যক্তিরা সর্বতত্ত্বভাবে চিরকাল বেঁচে থাকবে, কেননা আত্মাকে কখনোই হত্যা করা যায় না। আত্মাকে কি কখনো হত্যা করা যায়? এই জীবের মাঝে আত্মা আছে, কিন্তু আত্মা কর্ম অনুসারে চলে গেলেন, আবার কর্ম অনুসারে তিনি আবার পুনরায় জন্মগ্রহণ করলেন। তদ্রূপ যেমন গীতায় আছে যে পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করতে হয়, তদ্রূপ আত্মাও একটি পুরাতন দেহ ত্যাগ করে আরেকটি জীবের মাঝে রূপান্তরিত হয়ে জন্মগ্রহণ করেন। সেটা পিপীলিকা হতে পারে, বাঘ, ভাল্লুক, হরিণ, সিংহ এবং মানব কুলেও জন্মগ্রহণ করিতে পারে। কর্ম অনুসারে তিনি জন্মগ্রহণ করবেন বা ভগবান দিবেন। যেরকম কর্ম সেরকম ফল। যেমন একটি পুষ্প আমার গোবিন্দের সেবায় লেগে যায়, একটি তুলসী পত্র আমার গোবিন্দ সেবায় লেগে যায়, তাহলে এত সুন্দর দুর্লভ জন্ম পেয়ে গোবিন্দ সেবায় তো লাগার কথা ছিল। যে এই গোবিন্দ ব্যতীত ছাড়া কোনো কিছুই করেন না বা করান না,
এবং কৃষ্ণ কথা ছাড়া তিনি বোঝেন না এবং কাউকে শোনান না। আন কথায় তিনি থাকেন না, ওখান থেকে পরিত্যাগ করে আসেন। সেই ভক্তকেই তিনি তার চিরচরণে আশ্রয় দিয়ে থাকেন এবং বৈকুণ্ঠ ধাম পৌঁছিয়ে দেন। নিতাই গৌর হরিবল। তাই কেউ না, আত্মাকে কখনো হত্যা করা যায় না। তাই আত্মার পরিপ্রেক্ষিতে কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে কেউ নিহত হয়নি। ভগবান কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে তো কখনো নিহত হননি। কেন হননি? তাই ভগবান শ্রীকৃষ্ণ নির্দেশ অনুসারে কেবল তাদের পোশাকের পরিবর্তন হয়েছে। আত্মা তো কখনো মৃত্যু হয়নি। তার পোশাকের, এখানে বলে গেলাম, একটি বস্ত্র পরিতে পরিতে যখন পুরাতন হয়ে যায় আবার নতুন বস্ত্র ধারণ করতে হয়। আত্মাও তদ্রূপ, আবার জন্মগ্রহণ করে কর্ম অনুসারে। তাই নিতাই গৌর হরিবল। তাই সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে তিনি ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ পালন করেছিলেন। এই ধরনের ভগবত কোনো অবস্থাতেই কর্মবন্ধনে আবদ্ধ হন না। নিতাই গৌর হরিবল। তাই না? তাই সাধু বৈষ্ণব, আপনাদের চরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম। এবং এখানে কৃষ্ণ কথা, গৌর কথা বলতে অনেক ভুল ত্রুটি হয়েছে। গীতা পঠন পাঠনে অনেক ভুল হয়েছে। তাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য এবং এই অধমের জন্য একটু আশীর্বাদ করবেন। আপনাদের শ্রীচরণ সেবায় যেন লাগতে পারি। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ।